আরে ভাই একটু এই ছবিটা দেখেন ভাই, দেখা যাচ্ছে কিনা ভালো করে জানি না, ভালো করে যদি দেখা যায় তো ভালো, নয়তো আমি স্ক্রিন উপর দিয়ে দিব। ভালো করে দেখেন ভাই, ভালো করে দেখেন। বলতে পারেন যে আমি ছবিটা কেন দেখাচ্ছি ভাই, একটু ভালো করে দেখেন। একজন লোক, সে এটা আর্ট করতেছে, একটু ভালো করে দেখেন। এটা দেখে কি মনে হচ্ছে যে একটা পিকচার, এবং সে এমনি মানে হাতে কলম বা দোয়াত বা এরকম কিছু একটা নিয়ে, মানে তার মানে বোঝাচ্ছে যে সে আর্টিস্ট করতেছে, একটা পিকচার তুললো। এটা মনে হচ্ছে, মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা একটা রিয়েল পিকচার? এই মেয়ে দুটো দাঁড়িয়ে আছে গা ভিজা অবস্থায় পানি গায়ে, এটা একটা পিকচার, অরিজিনাল পিকচার। এবং সামনে যে পুরুষটা দাঁড়িয়ে আছে সে একটা মডেলিং করে ছবি তুলছে। আপনার কাছে কি এরকমটা মনে হচ্ছে? আপনার কাছে আপনার কাছে কি এরকমটা মনে হচ্ছে কিনা অবভিয়াসলি কমেন্টে বলবেন। আগে কমেন্টে জানান যে এটা আপনার কাছে কি মনে হচ্ছে, এটা রিয়েল ছবি? এটা অবশ্যই কমেন্টে এখনই জানিয়ে দিন। তারপর আমি আপনাদেরকে বলতেছি, ভিডিওটা পজ করে আগে কমেন্টে বলুন যে এটা রিয়েল পিকচার নাকি অন্য কিছু। তো যাই হোক, যে লোকটাকে দেখতেছেন মাথায় সাদা চুল, এবং সে কলম বা কিছু একটা দিয়ে সে আর্ট করতেছে। আপনি জানলে অবাক হবেন যে এই যে মেয়ে দুটোকে দেখতেছেন বা যে পিকচারটা দেখতেছেন, এটা কোনো রিয়েল পিকচার না, এটা একটা আর্ট, মানে ড্রয়িং করা, আঁকছে। সত্যি ভাই, একদম সত্যি। আপনি চাইলে নেটে চার্জ দিতে পারেন। এবং যে লোকটা আঁকছে বা এই পিকচারটা যে আঁকছে তার নাম হচ্ছে ফিলিপ ওয়েবার। ঠিক আছে, ফিলিপ ওয়েবার। সঠিক নামটা উচ্চারণ করতে পারতেছে কিনা জানি না। সো উনি খুবই ভালো একজন আর্টিস্ট, এবং উনি এটার জন্য আর্টের জন্য নিজের হাতে এমন এমন কারুকার্য করেছেন এই পর্যন্ত, যেগুলোর জন্য উনি অনেকবার পুরস্কার পেয়েছেন এবং নোবেলও পেয়েছেন। ফিলিপ ওয়েবার, ওনার নামটা চার্জ দিয়ে দেখবেন। ওনার এরকম অনেক হাজার হাজার ড্রয়িং আছে, যেগুলো দেখলে আপনি এক সেকেন্ডের জন্য ভাবতে পারবেন না, বা আপনার এক সেকেন্ডের জন্য মনে হবে না যে এটা একটা কারোর হাতের তৈরি করা কাজ। আপনার দেখেই মনে হবে যে এটা রিয়েল পিকচার। আপনি দেখেন ভাই, আপনি দেখেন। আমি পিকচারটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি ভাই, দেখেন ভাই। মানে কি বলবো ভাই, আমি যদি মানে এর সম্পর্কে না জানতাম, আমি ঠিকই ভাবতাম যে এটা রিয়েল পিকচার ভাই। না ভাই, এটা রিয়েল পিকচার না ভাই, এটা রিয়েল পিকচার না, এটা সত্যিকারে আপনার কাছে বিশ্বাস করতে কষ্ট হলো, এটাও সত্যি ভাই। এটা অরিজিনাল না, এটা তার আর্ট করা। সে নিজের হাতে এটা ড্রয়িং করছে, নিজের হাতে আঁকছে। কতটা প্রাণ মুগ্ধকর, কতটা প্রাণ, কতটা জীবন উনি এটাতে দিয়েছেন দেখেন। মানে সত্যিকার ছবিকেও হার মানায় এরকম আর্টগুলা। সৃষ্টিকর্তা চিন্তা করেন, সৃষ্টিকর্তা মানুষ, কিছু কিছু মানুষের মাথায় কী পরিমাণ মেধা দিয়েছেন, যে এত ক্ষমতা দিয়েছেন, এত মেধা দিয়েছেন যে সত্যিকার জিনিসকেও হার মানায় ভাই। প্রত্যেকটা অঙ্গে, প্রত্যেকটা জায়গায় দেখেন একদম নিখুঁতের থেকেও নিখুঁতভাবে সে আর্ট করেছে। এই ফানের ফোঁটাগুলো দেখেন, মানে চোখগুলো দেখেন, চোখের ভ্রুগুলো দেখেন, চুলগুলো দেখেন, এভরিথিং এভরিথিং, মানে রিয়েল পিকচারকেও কিন্তু সে হার মানাচ্ছে, এমনভাবে সে আর্ট করছে। সো বুঝতেই পারতেছেন যে তার কতটা কতটা তার মাথায় বুদ্ধি, বা সে এটা দিয়ে কত কিছু করতে পারে বা করছে, বুঝতে পারছেন। তো সৃষ্টিকর্তা এভাবেই আসলে মানুষকে এমন এমন কিছু কিছু কি বলে মাথায় ব্রেন দিয়ে দেয়, বা এমন এমন ক্ষমতা দিয়ে দেয় যেটার কারণে সে নিজের নাম উজ্জ্বল করে ফেলে, দেশের নাম উজ্জ্বল করে। সো সেরকম একজন মানব হচ্ছে ফিলিপ ওয়েবার। আমি পিকচারটা দেখে মানে অবাক। তারপর আমি নেটও চার্জ দিই এবং দেখলাম যে সত্য এটা উনি নিজের হাতে। এটা কি ভাই, এর থেকেও আরও 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 সেই পিকচার, মানে আর্ট করা পিকচার আছে ওনার, যেগুলো দেখলে আপনার ভুলাক্ষরেও মনে হবে না যে এগুলো তার হাতে শুধুমাত্র আর্ট করা। অতটা উনি ভাই, সে আমি ছবিটার দিকে শুধু মেবি প্রথম দেখার পর আমি আধা ঘন্টা শুধু ছবিটার দিকে তাকাইছিলাম। মানে কেমনে আমি নিজের চোখকেও মানে বিশ্বাস করাতে পারতেছিলাম না যে কী রে ভাই, এটাও কি মানুষের একা হতে পারে? কিন্তু ভাই আসলে মানুষের একা, ওনার নিজের হাতে আঁকা। আর এই জন্য তো উনি সেরা সেরা। আসলে ভাই, আল্লাহ তাআলা মানুষের ভিতরে কী শক্তি দিয়ে দিয়েছেন, কী মেধা দিয়ে দিয়েছেন, এগুলা এইসব আশ্চর্য জিনিসগুলো না দেখলে বোঝাই যায় না। সত্যি ভাই, সেরা একজন শিল্পী আর্টিস্ট। আসলে ভাই অসাধারণ ফিলিপ ওয়েবার। দেখে একদম ভাই প্রাণটা জুড়িয়ে গেল ভাই। এরকম আর্টিস্টরাই তো এই রিয়েল ছবিগুলার অনুভূতি আনে। বা দেখবেন যে আমরা এরকম অনেক, আমরা বলি না যে যেসব জিনিসের পৃথিবীতে অস্তিত্ব নাই, যেমন জলপরি, ভূত, আত্মা, পেত, বা অনেক রকম, যেমন ডাইনোসরের পৃথিবীতে অস্তিত্ব নেই। বা আমাদের জন্মে বা যখন থেকে আপনার হচ্ছে ডিজিটাল যেমন আসলো,
তারপর থেকে যত রকম জিনিস বাইর হলে যত কিছু আসলো তার মাধ্যমে ডাইনোসরকে কেউ প্রমাণ করতে পারে নাই। এই যেসব জিনিসগুলো আমরা জাস্ট কাল্পনিকভাবে ভাবি যে আছে, সেই জিনিসগুলোকে এর মতো এই ফিলিপ ওয়েবার আর্টিস্টদের মাধ্যমে কিন্তু সেই ছবিগুলো কিন্তু তৈরি করা হয় এবং দেখেই মনে হয় যে অরিজিনালি এগুলো ছিল বা আছে। যেমন ডাইনোসরের যে পিকচারগুলো নেটে দেখলে কোটি কোটি পিকচার পাবেন, ডাইনোসরের ভিডিও পাবেন, মুভিও পাবেন। এবং এই যে জলপরি বলেন, পরি বলেন, ভূত বলেন, তারপর এলিয়েন বলেন, এগুলো সবগুলো কিন্তু মানুষের জাস্ট কাল্পনিক একটা চিন্তাভাবনা। আর এই ফিলিপ ওয়েবারের মতো এই আর্টিস্টরা কিন্তু এই কল্পনা শক্তিকে এমনভাবে ফুটিয়ে তোলে ডিজাইনের মাধ্যমে যে মানুষ দেখে মনে করে যে এটাই সত্যিকারে ছিল বা সত্যিকারে আসে, একদম মানে প্রাণ জুড়িয়ে যায় এমন একটা ব্যাপার স্যাপার। সো সৃষ্টিকর্তা এদেরকে সেই ক্ষমতা দিয়েছে যার জন্য তারা এত ভালো আর্টিস্ট করতে পারে। সো এটা সত্যি প্রশংসার দাবিদার, এটাই সবচেয়ে বড় কথা। সো ফিলিপ ওয়েবারের মতো আর্টিস্টরা আছে বলে আমরা এরকম নানা অজানা জিনিসগুলো আমরা দেখতে পারতেছি তাদের এই হাতের কাজের মাধ্যমে। তো যাই হোক, উনি ভালো থাকুক, ওনার জন্য দোয়া সবসময়। ওনার মতো প্রত্যেকটা আর্টিস্ট বা যারা দেশের জন্য ভালো করতেছেন, দুনিয়ার জন্য, পৃথিবীর জন্য ভালো করতেছেন, মানুষের জন্য কাজ করতেছেন, মানুষকে ভালো রাখার জন্য কাজ করতেছেন, সৃষ্টিকর্তা তাদেরকেও ভালো রাখুক, সেটাই চাই। আর বা পিকচারটার দিকে আমার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আপনারা যদি ভালো লাগে, অন্যকে জানাতে ইচ্ছা করে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন।